চলে যাবে। অমিত শাহকে আপনাদের মতো সাহসী মিডিয়া জিজ্ঞেস করলো যে 15 লাখটা কখন দেবে, 15 লাখ জুমলা। তো নরেন্দ্র মোদী এই যে চাণক্য যাকে বলা হয় অমিত শাহ, এর কাছে সব কিছু জুমলা, এই 1 কোটি সদস্য সংগ্রহ জুমলা। তো ওর কথা ওর তো পার্টির লোক ওর কোথায় ফেলে দিচ্ছে না। আর অমিত শাহ কী ধরনের আপনি জানেন? জাস্টিস লোহিয়া জিজ্ঞেস করবেন কোনোদিন জাস্টিস লোহিয়া কী হয়েছিল? অমিত শাহ পারের লোক, ও একটা কী বলবো, আপনি একটা সিনেমা দেখেছিলেন, নায়ক একটা সিনেমা হয়েছিল, খুব সুন্দর চরিত্র ফুটিয়ে উঠেছিল। ওই নায়ক সিনেমার অমরেশ পুরী আর তার সাথে একটা গোবর নিয়ে মিডিয়াতে একটা ছেলা থাকতো, এই দুটোর চরি যেটা ছিল এখন মোদী আর অমিত শাহ চরি সঙ্গে। ওই নায়ক সিনেমার গুন্ডা যেটা ছিল ওই মন্ত্রীর সাথে দেখলাম অমরেশ পুরী রোলটা করেছিলেন। ও গুন্ডা আর অমরেশ পুরী এই দুটো, একটা মোদীর রোল, একটা অমিত শাহের রোল। তো অমিত শাহকে সিরিয়াস নেবেন না, অমিত শাহকে মোদী হাঁটিয়ে দেবে আর মোদীজিকে ভারতবর্ষের মানুষ হাঁটিয়ে দেবে। আর যোগী আদিত্যনাথের মতন পাগলা মানে খণ্ড বাবাকে মোদীজি হাঁটিয়ে দেবে। বিজেপির আইডিয়লি হচ্ছে মনুবাদ। মনুবাদ কোনো ধর্ম না, মনুবাদ হচ্ছে ভারতবর্ষের মানুষকে, জাতিকে বিভক্ত করে হিন্দু সমাজের যারা দলিত সমাজ তাদেরকে নিচে রেখে তাদের উপর শাসন করার নাম হচ্ছে মনুবাদ। সেই মনুবাদের রাজনীতি করে বিজেপি চায় না নারীদের সম্মান, বিজেপি চায় না, কারণ তাদের আইডিওলজি নেই, বাঞ্চ অফ থটের আইডিওলজি তারা বিশ্বাস করে। ভাবুন, তারা একদিকে ইসরায়েলের রাজনীতিতে বিশ্বাস মানে ইসরায়েলি থটে বিশ্বাস করে, জেনোসাইড কিলিংকে বিশ্বাস করে, একইভাবে সেম টাইম তারা কিন্তু জার্মানির নাৎসিবাদ অর্থাৎ আমাদের হিটলারের যে ব্যাপারটা ছিল ইহুদি মারা জেনোসাইড, এই দুটোতেই বিশ্বাস করে। একটাই মানুষ কত বড় হিপোক্রেটিক হতে পারে। আর তারা ভারতবর্ষকে একটা তাদের কিছু লোকের পুঁজিবাদী সাম্রাজ্য করতে চাইছে। একদিকে তারা ভারতবর্ষের মুসলিমদের ঘৃণা করে, অন্যদিকে দুবাইয়ে গিয়ে শেখদের সঙ্গে চুম্বাচুম্বি করে, মানে গলা মেলে, আরে মোদিজি এমনভাবে মিলে মনে হচ্ছে কতকার ব্রাদার ভাই। তো এই নরেন্দ্র মোদী, অমিত শাহ আজকে যে ঝাড়খণ্ডের চেষ্টা করছে অভিন্ন দেওয়ানি বুদ্ধি আনার জন্য, কিছু ডাইরেক্ট সংবিধান ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিছু